কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যক্ষ হযরত মাওলানা প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী, উপস্থিত নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ নগরবাসী, ভাই আমার, বন্ধুগণ, প্রিয় ভাই আমার, আমরা সকলেই জানি ভারতের আচরণ আজকে নতুন নয়। আমরা মনে করি রামগিরি মহারাজ আপনি যেই কটূক্তি করেছেন বিশ্বনবীকে নিয়ে, আমার ধারণা আপনি হিন্দু ধর্মাবলম্বী দাবি করলেও হিন্দু ধর্মের শিক্ষা আপনার মধ্যে ঢুকে নাই। আপনি ধর্মগুরু হতে পারেন না, কারণ কোন ধর্মেই ভিন্ন ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার নাই। কাজেই আপনি যেটা করেছেন এটা আপনি অবৈধ বক্তব্য দিয়েছেন, আপনার ধর্মের বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়েছেন। আপনি এই বক্তব্যের মাধ্যমে সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে আপনি রক্তক্ষরণ করেছেন। আপনার বিচার হবে ইনশাআল্লাহ। বিশ্ব মুসলিম আপনার বিচার চায়। সাথে সাথে বলে দিতে চাই, ভারতের বিজেপি সরকার, আপনি একটি বড় একটি রাষ্ট্রের বিজেপি সরকার, আপনি রাষ্ট্রে আছেন, আপনাদের নেতারা আপনারা বড় রাষ্ট্রে বসবাস করেন, কিন্তু আপনাদের মনটা হলো অত্যন্ত ছোট। আপনার ছোট লোক, ছোট মনের অধিকারী, আপনাদের মনটা আপনি বড় করতে পারেন নাই। আপনারা দেখেন না বাংলাদেশে এই গণ আন্দোলনের পরে আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, তিনি এই আন্দোলনের পরে হিন্দু ধর্মাবলম্বী কারো উপরে যেন কেউ অত্যাচার করতে না পারে, বলে আমাদেরকে বলেছেন হিন্দুদের মন্দির পাহারা দেন, তাদেরকে যেন ক্ষতি করতে না পারে, আপনারা মাঠে গিয়ে তাদেরকে পাহারা দেন। আমরা গিয়ে পাহারা দিয়েছি, কি বলেন ঠিক না? আমাদের নায়ব আমির বলেছে সামনে দুর্গা পূজা আসছে, হিন্দুরা আগের চাইতে আরো উৎসব করে আপনারা দুর্গা পূজা করেন, আমরা আপনাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করব, রাষ্ট্র আপনাদেরকে পাহারা দেবে। আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের সরকারের জন্য কথা বলে, আর আপনারা ভারতে বসে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন। মনে রাখবেন বিচার একদিন হবে, 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 ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদি ডাক দেন এবং ঘোষণা করেন এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতের এই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে আমরা লং মার্চ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ইসরায়েলের কথা তো আর নতুন নয়, পুরাতন গল্প। ইসরায়েল যা করছে অসভ্যতার এত নিম্ন পর্যায়ে গিয়েছেন, আপনাদের লজ্জা নাই। আমরা বুঝেছি আপনাদের উচিত বিচার করার জন্য আমাদেরকে নামতে হবে আরো জোরে সোরে। আমরা আমেরিকাকে বলি, আপনি এখনো শেল্টার দিয়ে যাচ্ছেন, আপনি অনতিবিলম্বে আপনি এখনো যে শেল্টার দিচ্ছেন ইসরায়েলকে, সেগুলি প্রত্যাহার করেন। যদি না করেন, বিশ্ব মানবতাবাদীরা, বিশ্বের সকল মানুষ আমেরিকার বিরুদ্ধে ফুঁসে উঠছে, আপনাদের বিরুদ্ধেও গণ আন্দোলন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমাদের সরকারকে বলি, অনতিবিলম্বে রামগিরি মহারাজ যা করেছে, এরপরে বিজেপি নেতা যা করেছে, আপনি অনতিবিলম্বে বাংলাদেশের হাই কমিশনার ইন্ডিয়ান যিনি আছেন তাকে ডেকে কোন প্রতিবাদ করে জাতিকে সামনে আপনি এটা জানিয়ে দেন যে আপনারাও ইসলামের পক্ষে, মহানবীর পক্ষে আছেন। আমরা এটা দেখতে চাই। অন্যথায় আগামী দিনে এই প্রসঙ্গে কিন্তু পীর সাহেব চরমনাই ডাক দিলে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে উঠবে ইনশাআল্লাহ। আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যে আজকের এই গণসমাবেশ এবং মিছিলে, পূর্ব সমাবেশ এবং মিছিলে অংশগ্রহণ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।